হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে কদিন ধরে। তো কদিন ধরে বৃষ্টি হওয়াতে তো আমাদের ছাদে উঠা যাচ্ছে না। ছাদে উঠতে গেলেই পা স্লিপ কাটছে। তো প্রচুর দেখো পিছলে হয়ে গেছে, এত স্লিপ কাটছে কি বলবো। এখানে ছাদে আসতেও ভয় লাগে। তো আমি যাই হোক ছাদে কেন এসেছি তোমাদেরকে দেখাবো। ছাদে আমি একটা গাছ লাগিয়েছি। তো এটা হচ্ছে চাল কুমড়ো গাছ। তো একটা আগা খালি উপরে উঠিয়েছিলাম নিচ থেকে, নিচে হয়েছিল গাছ, সেটা শুধু একটা আগা ছাদের উপর উঠিয়েছি। আর সেই আগাটা ছড়িয়ে গেছে পুরো। আর কত চাল কুমড়ো ধরেছে তোমাদেরকে দেখাবো। তো এই দেখো সেই গাছ, একটা শুধু আগা আমি উপরে উঠিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ কত ছড়িয়েছে আগা। আর প্রচুর চাল কুমড়ো ধরেছে। আমাদের এখানে 4-5 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, তো আমি ছাদে উঠতে পারিনি কদিন ধরে, বৃষ্টির জন্য আসতেও পারিনি। তো কালকে এসেছিলাম ছাদে। ছাদে এসে দেখি 5-6টা চাল কুমড়ো বড় হয়ে গেছে। তো ছিঁড়ে ছিঁড়ে কি করবো, অত চাল কুমড়ো তো খাওয়া যায় না, সবাইকে দিয়ে দিয়েছি। আবার কালকে থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে। তো দেখো তাও আজকে ভাবলাম তো যাই ছাদে দেখে আসি চাল কুমড়ো ধরেছে কিনা। তো ছাদে এসে দেখি দেখো কত চাল কুমড়ো ধরেছে, এই দেখো। আর এই চাল কুমড়ো গুলো দুদিনেই বড় হয়ে যাচ্ছে। এই দেখো, এই দেখো, আর ওই দেখো একটা। তো ওই চাল কুমড়োটা ছিঁড়া যাবে আজকে। তারপরে আরো দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, মানে প্রচুর চাল কুমড়ো ধরেছে। এই দেখো, এই দেখো। তো দেখো আমার খড়ির পালাটা চাল কুমড়ো ধরেছে। এর আগেই অনেক বড় একটা চাল কুমড়ো হয়েছিল, দেখিনি তো। খড়ির পালাটা নিচের দিকে ঢুকে গেছে। তো এই দেখো এই দিকেও আছে চাল কুমড়ো, কিন্তু ওই এত স্লিপ কাটছে ভিতরে, আমি যেতে পারছি না। ভিতরের দিক গেলে পরে দেখাতে পারতাম। ওই দিকেও আছে চাল কুমড়ো হয়তো। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। আও এই দেখো, এই দেখো আরো চাল কুমড়ো ধরছে। চলো তোমাদেরকে আরো দেখাচ্ছি, আরো চাল কুমড়ো আছে। কোথায় কোথায় আছে জানে কে, দেখতে পাচ্ছি না। আর দেখো আমাদের বাড়ির বিড়ালটা, আমি ছাদে এসেছি, ও ছাদে চলে এসছে। কি সুন্দর হয়েছে দেখতে গাছটা, দেখো কত সুন্দর লাগছে। এই দেখো কি বলবো তোমাদেরকে, এত চাল কুমড়ো ধরেছে, এ তো সব একবারে বড় হবে। এত চাল কুমড়ো খাওয়া যায়? আমি তো তাও হচ্ছে পাশের বাড়ির সবাইকে দিয়ে দিয়েছি, 4-5টা ধরেছিল। তো দেখছি এদিকে ধরেছে কিনা। বাবা এদিকে দেখো আমাদের ছাদে কি স্লিপ কাটে, দেখো তাও কত রিস্ক নিয়ে আমি ছাদে সাইডে চলে এসেছি, ভয় লাগে আসতে। এ বাবা, এই দেখো দেখেছো, এই চাল কুমড়ো মানে না দেখলেই সব শেষ। কত বড় চাল কুমড়ো হয়েছে দেখো, আমি এটা দেখিনি। চাল কুমড়ো কাঁটা ঢুকে গেছে, দেখো কত হাতে কাঁটা ঢুকে যাচ্ছে। আর এই এত উল্লা হয়েছে কি বলবো। এ মা, উল্লা কামড়াচ্ছে। ঠিক আছে কোনো ব্যাপার না, ঠিক আছে এটা ছিঁড়ে নিয়ে যাব। তো দেখছি আর আর ধরেছে কি না এদিকে। ও হয়তো পাতার তলে আছে, বোঝা যাচ্ছে না। কিন্তু এই চাল কুমড়োটা এত বড় হয়ে গেল। তো যাই ছিঁড়ে তো নি, মাছ ছিঁড়তে গেলে আগা ছিঁড়ে যাবে, কিছুই আনিনি হাতে করে, যা ছিঁড়েছে। এই দেখো কত বড় চাল কুমড়ো হয়ে গেছে। তো দেখতেই পাইনি, কোথায় কোথায় ধরে আছে জানিতে। তো চলো দেখো কত উল্লা, দেখো ভিতরে আসা যায় না, মা কামড় দিচ্ছে। তো দেখতে গেলে তো এই দেখো এইদিকে আবার একটা গাছে দেখো কলা ধরেছে কত। দেখো এটা কি কলা জানো, এটা বিচে কলা। মোচাটা পর্যন্ত কাটা হয়নি। তোমাদের দাদা ভাই বাড়ি ছিল, বললাম মোচাটা কাটো, কলা রান্না করে দেবো, তো কাটেই নি। দেখো মোচা এখনো ঝুলছে, ওটা কেটে ফেলে দিতে হবে, না তো কলা ভালো হবে না। আরো কত চাল কুমড়ো পড়েছে, এই দেখো ছোট ছোট চাল কুমড়ো পড়েছে। এর ভিতরে জানি না আছে কিনা, এর নিচে ওতে মাথার নিচেও করে দেখতে হবে। এই দেখো এই দিক দিয়ে দেখা যায়, আসছে থাকলে এইখান দিয়ে দেখা যাবে, নাই নিচে নেই, ওইদিকে আছে হয়তো দেখা যাচ্ছে না বলবো। তো এই দেখো এই চাল কুমড়োটা দেখিনি, বড় হয়ে গেছে, দেখো কত বড় হয়ে গেছে। কালকে বা পরশুদিন ছিললে ঠিক হতো, 2 দিন আগে যদি ছিঁড়তাম তাহলে এটা ভালো লাগতো।
কিন্তু এখন একটু বেশিই বড় হয়ে গেছে, কিন্তু কি করব, আমি তো দেখিনি। তো দেখেছো, এই দেখো কি সুন্দর লাগছে ছাদটা দেখতে, মাঠেও মনে হয় এরকম হয় না। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে। আর তোমরা কি কেউ চাল কুমড়ো খাবে? চাল কুমড়ো খেলে অবশ্যই বলবে, আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো চাল কুমড়ো। আর নয়তো আমাদের বাড়ি আসতে হবে, বগুলাতে আমাদের বাড়ি, এসে নিয়ে যেতে হবে চাল কুমড়ো। টাটা।